uh, let's start the video. All of the community member on the YouTube channel, in my YouTube channel Amader Poribar, please subscribe, like, comment. This video is only for educational purpose of the SBMSM scholarship students. Please keep it watch till end. চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমত দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড, এটা তো তোমরা সকলেই জানো যে যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাপ্লিকেশন করেছিল কারণ ক্যান্সেল হয়ে গেছিলো, তাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণরূপে নতুন করে রেক্টিফিকেশন অপশান দিচ্ছে, এই আর কি, এছাড়া কিছু না। আসল কথায় আসছি, তোমার টাকা প্রয়োজন। এবার তোমাদের মনে প্রশ্ন, স্যার আমরা তো এসবিএমসি পোর্টালে ফোন করেছিলাম, আমিও কল করেছিলাম। তো এসবিএমসি পোর্টালে কল করার পর তারা কী বলছে জানো? তারা বলছে যে দেখো ফান্ড আপাতত অ্যাভেলেবেল নেই। ফার্স্টে ক্লিয়ার করে দিই, ফান্ড নট অ্যাভেলেবেল। তা বলে ভিডিওটাতে চলে যাচ্ছ, তারা সব থেকে বড় বোকামি করবে। হ্যাঁ, কিছু কিছু ইউটিউবার তোমাদের সামনে উদ্বুদ্ধ করবে যে স্যার দাদার ভিডিও দেখো না, প্রতিদিন ভিডিও আপলোড করে, কোনো ইনফরমেশান জোগাড় করে না। অসংখ্য ধন্যবাদ সেই সমস্ত ছোটো ছোটো এবং বড় বড় ইউটিউবার, তাদের অনেক ধন্যবাদ জানাই। আমি তাদের পেছনে কী বাস দিচ্ছি আমি নিজে জানি না, কিন্তু তাদের হয়তো সকাল সন্ধ্যে একটুখানি পরিমাণে উত্তপ্ত হয়ে যাচ্ছে, বা ধরো পারছে না হয়তো ভিডিও দেখতে, তার ইউটিউব চ্যানেলকে রিচিং করতে পারছে না, সেই কারণেই হয়তো এরকম করছে। তো অসংখ্য ধন্যবাদ। আমি এইটুকুই বলতে চাই, আমি প্রথম থেকে যখন ভিডিওটা শুরু করি তখন আমি শুধু একটা কথাই বলেছিলাম, আমি যদি 5টা স্টুডেন্ট পাই, এই 5টা স্টুডেন্টের স্কলারশিপের টাকা অ্যামাউন্টটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানোর জন্য আমি চেষ্টা করব। তো যাদের এটা বিশ্বাস হচ্ছে না যে তারা ফার্স্ট ভিডিওগুলো চলে যায়, দেখবে অনেক স্কলারশিপের ছাত্রছাত্রীরা কমেন্ট করে জানিয়েছে তাদের আমার টাকা ঢুকে গেছে, তাহলে আমি টাকা পেয়ে গেছি। তারা তো এমনি এমনি নয়, অনেক প্রশ্ন করেছে, এমনকি মেল আইডি ফোন নাম্বার পর্যন্ত শেয়ার করেছি, যাতে তারা হেল্প পায়, অনেকে হেল্প করেছি। তো এইটুকুই বলবো যে তোমাদের বিশ্বাস হলে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, আর না হলে তুমি এখানে স্কিপ করে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। কারণ আমি চাই না যে এরকম কোনো ছাত্রছাত্রী ভিডিও দেখুক যে ভিডিওটা মানে আমার অনেকে বিশ্বাস করে না তারা ভিডিও দেখুক, আমি এরকম চাই না। আমি চাই যে প্রথম থেকে শেষ অবধি যারা ভিডিওটা দেখবে তারা যেন আমার প্রিয় ছাত্রছাত্রী হয় এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানোর প্রতিশ্রুতি যেহেতু দিয়েছি এবং এই প্রতিশ্রুতি রাখতে পারি। চলো ভিডিওটা আসল জায়গায় আসা যাক। এসবিএমসিএম স্কলারশিপে যে ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল, সেই ফান্ড অ্যাভেলেবেল হওয়ার পর এই স্কলারশিপটার যে সমস্ত ফান্ডেড স্টুডেন্টের যাদের স্যাংশন হয়েছিল তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছিল অলরেডি টাকা। কিন্তু আরেকটা কথা, যাদের স্যাংশন হয়ে পড়েছিল অনেক দিন ধরে তাদের কিন্তু অলরেডি ট্রেজারি অফিসারের উদ্দেশ্যে বা ট্রেজারি অফিসে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার সমস্যাটা হচ্ছে ট্রেজারি অফিস থেকে টাকা ছাড়াটা কিন্তু একটু চাপের আছে এই মুহূর্তে কিছু একটা সিস্টেমেটিক প্রবলেমের জন্য ট্রেজারি অফিস থেকে টাকা ছাড়তে একটু প্রবলেম হচ্ছে। তো এটুকুই বলবো যে যে সমস্ত স্যাংশন স্টুডেন্ট আছে তাদের অলরেডি টাকা মোটামুটি পৌঁছে গেছে অনেকটাই। ওকে, এবার আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা কথা গুরুত্বপূর্ণ, ভালো লাগে এই জায়গাটা বুঝতে হবে, ফান্ড অ্যাভেলেবেল এখন নেই, তাহলে কি আমি দাদার ভিডিও দেখবো না? তোমার মনে হলে তুমি নাও দেখতে পারো, কিন্তু হ্যাঁ অনেক কিছু মিস করে যাবে। হঠাৎ করে রিজেক্ট হয়ে গেল তখন কিন্তু তুমি ছুটে আমাকেই আসতে হবে। ইউটিউবের বুকে এরকম কোনো ইউটিউব চ্যানেল তুমি পাবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, যে তোমাদের পাশে এসে দাঁড়াবে এইভাবে ইউটিউবের মেল আইডি ফোন নাম্বার দিয়ে এবং তোমাদের পাশে এসে দাঁড়াবে। কোনো ফালতু ভিডিও করছে না, যেটা ভিডিও করছি সেটা আমি সঠিক ভিডিও করছি, গাইডলাইন্স অনুযায়ী তোমাদের সাহায্য করার চেষ্টা করছি। এরকম ব্যাপারটা না যে আমি এসবিএমসিএম স্কলারশিপ ডিপার্টমেন্টে বসে আছি, ফান্ড ডিপার্টমেন্টে বসে আছি বা অ্যাপ্রুভ ডিপার্টমেন্টের সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে দিচ্ছি টাকা ঢুকে। চলো ভিডিওটা আসল জায়গায় আসা যাক, ব্যাঙ্ক অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা। তাহলে তোমাদের মনে প্রশ্ন যে স্যার আমাদের দাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে? টিল এন্ড একটা কথা বলি, খুব তাড়াতাড়ি একটা ফান্ড অ্যাভেলেবেল হবে 20 তারিখ নাগাদ। প্রত্যেক ছাত্রছাত্রী টাকা পাবে কিনা আমি বলতে পারছি না, কিন্তু তার আগে পর্যন্ত অনেক ছাত্রছাত্রীর অ্যাপ্রুভ হবে, যাদের ফরওয়ার্ড বা এইচ হয়েছে তাদের অ্যাপ্রুভ হবে, যাদের অ্যাপ্রুভ হয়ে তাদের স্যাংশন হবে। আশা করি বোঝাতে পারলাম। তো যদি এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ারলেন্স হয়ে যায় তাহলে এইটুকুই বলবো, চিন্তা করবে না, টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, শুধু অপেক্ষা সময়ের। আশা করি বোঝাতে পারলাম। তো এরপর টিলেন দাদা আমাদের কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে এই বিষয় নিয়ে দাদা প্লিজ কিছু ক্লিয়ারেন্স গাইডলাইন্স দিন। দাদা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আমার খুব তাড়াতাড়ি চাই, তো আমি এখন বর্তমান মুহূর্তে কী করবো এই বিষয় নিয়ে কিছু বলুন। দেখো আমি প্রথমত একটা কথা বলি, শোনো, আমি কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছি না। আমার সাথে কোনো এসবিএমসিএম পোর্টালে কারোর সাথে যোগাযোগ আছে, তার সাথে কথা বলে আমি যে ইনফরমেশান পাই সেই ইনফরমেশান তোমার সামনে প্রোভাইড করি, প্রথম। সেকেন্ড ব্যাপার, এসবিএমসিএম ডিপার্টমেন্ট থেকে আমার যে সমস্ত ইনফরমেশান আমি কালেকশন করতে পারি তার উপর ভিত্তি করে ভিডিও করি। এবং একটা কথা বলে রাখতে চাই, তোমাদের উপর অ্যাজামশান করে নয়, তোমাদের ডাইরেক্টলি কোনো কিছু ধরো কেউ অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড পাঠালো, সেই অ্যাপ্লিকেশন আইডি নেই ভালোভাবে পাসওয়ার্ড দিয়ে চেক করি যে অ্যাপ্লিকেশনটা সব ঠিকঠাক আছে কি না। অনেক সময় কেউ অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড সবসময় চেক করে ওটা হয় না, অনেক সময় এসবিএমসিএম পোর্টালে ফোন করে সব কিছু চেক করানো অনেক সময় চেষ্টা করি, তো সেখান থেকে ভেরিফাই করি। আর একটা কথা, যারা বলছে এখানে স্ক্যামের জন্য চাইছে, তাহলে একটা কথা বলি, ইউটিউবের অন্যান্য মেম্বারদের যারা আমাকে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়েছে কার স্ক্যাম হচ্ছে একটু জিজ্ঞেস করো,
যদি স্ক্যাম হওয়ার জন্য তাহলে ফোন নাম্বার এবং তোমার ধরো যে মেল আইডি সেটাকে কখনো দিত না। এটা সবসময় মাথায় রাখবে। তাছাড়া তোমাদের বোঝাতে পারলাম ব্যাপারটা আমি কী করতে চলেছি, কী করছি তোমাদের উদ্দেশ্যে। আর একটা কথা, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা তখন পর্যন্ত ঢুকবে না যতক্ষণ পর্যন্ত ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে। তোমাদের এই কথাটা যে বলছে সে তাদের একটা কথা বলি, হ্যাঁ ফান্ড অ্যাভেলেবেল না হওয়া পর্যন্ত ব্যাঙ্কে টাকা ঢুকবে না, এটা তো বাস্তবিক কথা। কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ থেকে স্যাংশন না হলে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? এই প্রশ্নের উত্তরটা তাদের একটু দিতে বলো তো। আর যারা বলছে 30শে জুলাইয়ের পর টাকা ঢুকবে, তাদের একটা কথা বলি শোনো। 30শে জুলাইয়ের পর যদি টাকা ঢুকবে তোমরা জেনে গেছো বা তোমরা জানো যে হ্যাঁ আমার ওই সময় টাকা ঢুকবে স্পেসিফিকলি, তাহলে একটা কাজ করো না, তোমাদের তো জেনেই গেছে যেহেতু, তাহলে আবার শুধু ভিডিওতে এসে কেন শুধু নিজের মূল্যবান সময় নষ্ট করছো? যাও 31শে জুলাইয়ের মধ্যে টাকা ঢুকে যাবে তোমাদের। খুবই ভালো কথা, কংগ্রাচুলেশান তোমাদের সকলকে যারা যারা এই কথা বিশ্বাস করলে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে 31শে জুলাই অবধি অপেক্ষা করবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর জন্য। তারা অবশ্যই যেতে পারো, কোনো সমস্যা নেই। ধন্যবাদ, আমি খুবই খুশি।